ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এর আগের ভিডিওতে আমি হ্যামার নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমরা জেনে নেব যে ইনভার্টেড হ্যামার কেমন দেখতে হয় এবং কি অ্যাকচুয়ালি ইনভার্টেড হ্যামারটা কিভাবে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে ব্যবহার করব। ওকে, তো আমি একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। একটা হাতুড়িকে যদি উল্টো করে রাখি তাহলে যেমন দেখতে হয়, একটা ইনভার্টেড হ্যামার হচ্ছে ঠিক সেরকম দেখতে। একটা ইনভার্টেড হ্যামারের বডি এবং এর যে উইক, এই দুটোর রেশিও হবে 1:2 অথবা 1:3। অর্থাৎ এখানে আমি অনেকটা বড় এঁকে ফেলেছি, এটা 2 বা 3 হবে আর নিচের অংশটা 1 হবে। ওকে, বডিটা 1 হবে। আচ্ছা, ইনভার্টেড হ্যামারটাকে দেখে প্রথম আমাদের মধ্যে কি ধরনের ফিলিং তৈরি হচ্ছে বা কি ধরনের একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি? তো বেসিক্যালি আমরা যদি ইনভার্টেড হ্যামারকে দেখি তো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মার্কেট প্রথমে উপরের দিকে গেছিল, উপরে যাওয়ার পরে যখন তার হাই পজিশনে মার্কেট পৌঁছে গেছে, অর্থাৎ এই ক্যান্ডেলের হাইয়ে যখন মার্কেট পৌঁছেছে তখন সেখানে একটা সেলিং প্রেশার এসছে এবং সেলিং প্রেশার আসার দরুন মার্কেট তার 50%-এর নিচে এসে তার যে ওপেনের কাছে এসে ক্লোজ দিয়েছে এবং একটা ছোট্ট বডি তৈরি করেছে। নিচে যে ছোট উইকটা আমরা দেখতে পাচ্ছি সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ এখানে কিন্তু একটা বিয়ারিশ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইনভার্টেড হ্যামার আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি এবং এটা একটা বুলিশ সিগন্যাল। কিভাবে এটা বুলিশ সিগন্যাল সেটা এবার আমরা বোঝার চেষ্টা করব। ওকে, ধরে নিলাম মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডে যদি আমি একটা ইনভার্টেড হ্যামার পাই তো সেটা হচ্ছে বুলিশ সিগন্যাল জেনারেট করছে। কিভাবে বুলিশ সিগন্যাল জেনারেট করছে? প্রথম আমি যেটা দেখব সেটা হচ্ছে একটা লাস্ট বিয়ারিশ যে ক্যান্ডেলটা হবে, আমি চাইবো যে ইনভার্টেড হ্যামারটা সেই বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে হোক, বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে হোক, অথবা এই বিয়ারিশ ক্যান্ডেলের লোকে যদি ব্রেকও যদি করে তো তার ক্লোজিংটা হবে এই বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমি এই প্রথম একটা পয়েন্টকে ফলো করি। 2 নম্বর পয়েন্ট আমি যেটা ফলো করি, আমি ভলিউম দেখি। কি দেখি? ভলিউম এক্ষেত্রে আমি 2 ধরনের ভলিউমকে আমি ইম্পর্টেন্স দিই। 1 নম্বর হচ্ছে গিয়ে হাই ভলিউম, 2 নম্বর হচ্ছে লো ভলিউম। তো ভলিউমটাকে আমি দেখি এই কারণে, যদি হাই ভলিউম হয় তাহলে এটা কি ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি করছে? এখানে হাই ভলিউম তৈরি করেছে। আমরা ভলিউম এবং প্রাইসের যে রিলেশন সেটার উপরে কখনো আলোচনা করব। তো যারা জানেন তারা জানেন যে যদি হাই ভলিউম থাকে এখানে তো প্রাইস আরও নিচে যাবে। ভলিউমের সঙ্গে সঙ্গে প্রাইসও যদি একটা নিচের দিকে প্রেশার দেয় তো কি হবে? প্রাইসটা আরও নিচে আসবে, নিচে এসে ক্লোজ দেবে। কিন্তু ক্লোজিংটা দিয়েছে কোথায়? প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিয়েছে। এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যেই ক্লোজিং দিয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেক করতে পারেনি। দিস ইজ এ বুলিশ সিগন্যাল। ভলিউম হাই অথচ প্রিভিয়াস ক্যান্ডেলে লো ব্রেক করেনি, সুতরাং এখানে আমরা ভাবতে পারি যেখানে বাইং প্রেশার তৈরি হচ্ছে। কি হচ্ছে? বাইং প্রেশার। ওকে, আচ্ছা, যদি লো ভলিউম হয়, যদি এখানে ভলিউমটা খুব কম থাকে, লো ভলিউম হয়, তাহলে কি বুঝবো? যে প্রিভিয়াস যে মার্কেট পড়ছিল, মার্কেট ফল করছিল এবং লেটেস্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে একটা ইনভার্টেড হ্যামার, সেক্ষেত্রে সেলার যারা তারা এখানে আর সেল করার বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে না, ভলিউম কমে গেছে। ওকে, অর্থাৎ ভলিউমটা কমে গেছে। সো নেক্সট ক্যান্ডেল আমাদেরকে বলবে যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। অ্যাকচুয়ালি বিষয়টা এখানে আমি যেটাতে ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে 3 নম্বর, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে আমি কখনোই ইনভার্টেড হ্যামারের পরে আমি বাই করি না। আমি চাইবো যে ইনভার্টেড হ্যামারের যে হাই, সে হাইটা ব্রেক করুক। ওকে, সেই ইনভার্টেড হ্যামারের হাইটা ব্রেক হোক, তারপরে আমি ট্রেডের কথা ভাববো। ইনভার্টেড হ্যামার সবসময় যে বুলিশ সিগন্যাল এখানে তৈরি করে দেয় তা নয়।
আর স্পেশালি আমি ইনভার্টেড হ্যামারের একদম ফ্যান নই, আমি ইনভার্টেড হ্যামারে ট্রেড না করার চেষ্টা করি। ওকে, কিন্তু তবুও সিগন্যালগুলো যদি ঠিকঠাক ফলো করে তো সেক্ষেত্রে আমি ট্রেড নিতে পারি। আর লং টার্মের ক্ষেত্রে অর্থাৎ 1 উইক বা 1 মান্থ এর ক্ষেত্রে আমরা দেখেছি ইনভার্টেড হ্যামার কখনো কখনো কাজ করে, এবং এটা একটা রেয়ার, হ্যাঁ, একটা রেয়ার ক্যান্ডেল। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম হ্যামার নিয়ে। হ্যামার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবো, কিন্তু ইনভার্টেড হ্যামার খুব কমই দেখা যায়। ওকে, আচ্ছা 4 নম্বর একটা পয়েন্ট আমি আলোচনা করি, সরি সবটাই মুছে গেল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি চাইবো এখানে একটা ডোজি তৈরি হোক, অথবা এখানে একটা স্পিনিং টপ তৈরি হোক, তারপরে যদি একটা ইনভার্টেড হ্যামার হয়। ওকে, এবং সেই ইনভার্টেড হ্যামার যদি প্রিভিয়াস যে ক্যান্ডেল তৈরি করেছে তার লো যদি ব্রেক না করে, এটাকে আমি আরও বুলিশ একটা সেন্টিমেন্ট ভাবি, বেটার আগের যে সেন্টিমেন্টটা ছিল, অর্থাৎ এখানে একটা মারুবুজু তৈরি করেছে, তারপর একটা ইনভার্টেড হ্যামার আছে, তার থেকে একটা ডোজি বা একটা স্পিনিং টপের পর যদি একটা ইনভার্টেড হ্যামার হয়, সেটা তুলনামূলকভাবে একটু বেশি বুলিশ সেন্টিমেন্ট বেয়ার করে। এই 4টে পয়েন্টকে যদি আমরা মনে রাখি, এই ক্যান্ডেলের উপর আমরা ট্রেড করতে পারবো। পারফেক্ট ইনভার্টেড হ্যামার পাওয়া খুব মুশকিল, তো আমি স্পেশালি পারফেক্ট ইনভার্টেড হ্যামার খোঁজার চেষ্টাও করি না, যে কারণে আমি যে জিনিসগুলোকে ফলো করি আমি সেটাই দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডের পর এখানে একটা কি তৈরি হয়েছে, একটা ডোজি বলতে পারেন, বা এটা একটা স্পিনিং টপ তৈরি করেছে, এবং তারপরে নেক্সট যে ক্যান্ডেলটা সেটা একটা, এই যে ডোজি তৈরি করেছে, তারপরে নেক্সট যে ক্যান্ডেলটা আছে সেটা একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে, এবং এই ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আছে। ওকে, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আছে, এবং এক্ষেত্রে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ভলিউমের থেকে হাই আছে। এই প্রত্যেকটা জিনিস আমাকে একটা বুলিশ রিভার্সালের দিকে একটা ইন্ডিকেশন দিচ্ছে, যে কারণে আমি এখানে এই ক্যান্ডেলের উপরে গেলে আমি বাই করতে পারি। ওকে, আচ্ছা এখানে এন্ট্রি এক্সিটটা আমার বলা হয়নি, তো এন্ট্রি এক্সিটটা একটু বলে নিই। আমি অলওয়েজ ইনভার্টেড হ্যামারের উপরে বাই করব। ইনভার্টেড হ্যামারের লো অথবা প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা আমার স্টপ লস হবে, এবং আমি সেই অনুযায়ী একটা টার্গেট নিয়ে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখানে আমি দুটো ইনভার্টেড হ্যামারকে দেখাবো, একটা হচ্ছে এখানে, এবং 2 নম্বর হচ্ছে এই জায়গাটাতে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে যে ইনভার্টেড হ্যামারটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে এক্ষেত্রেও আছে, কিন্তু তারপরে আমরা কি এখানে ইনভার্টেড হ্যামারের যে হাইটা সেটার উপরে আমরা কোনো ক্যান্ডেলকে পেয়েছি? পাইনি। তো সেক্ষেত্রে আমরা এই ইনভার্টেড হ্যামারটাকে গুরুত্ব দেবো না। মার্কেটের মাঝখানে যে কোনো ধরনের ক্যান্ডেল ফরমেশন হোক না কেন, তাকে আমরা প্রায়োরিটি দেবো না। তারপরে দেখতে পাচ্ছি মার্কেট আরও নিচে এসছে, এবং তারপরে ইনভার্টেড হ্যামার তৈরি হওয়ার পরে যখনই তার উপরে ব্রেক করলো, তখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা একটা বাই করতে পারি। তো এখানে যে ইনভার্টেড হ্যামারটা তৈরি হয়েছে তার উপরে যখনই মার্কেট ক্লোজ দিয়েছে, আমি যদি বাই করি এবং প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে যদি একটা স্টপ লস লাগিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট তার উপরে গেছে। আই থিঙ্ক এখানে স্টপ লস হিট করেও গেছে। ওকে, এখানে স্টপ লস দেখতে পাচ্ছি আমরা হিটও করে গেছে। সো ইনভার্টেড হ্যামার যে সবসময় পারফেক্টভাবে রেজাল্ট দেয় তা নয়, যে কারণে আমি এই ক্যান্ডেলের খুব একটা ফ্যান নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তারপরে মার্কেট এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে। ইনভার্টেড হ্যামার তৈরি করার পরে মার্কেট এই ইনভার্টেড হ্যামার লোকে ব্রেক করেছে, উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। আপনি মনে করলে এই উপরে গিয়ে ট্রেড নিতে পারেন। ইনভার্টেড হ্যামারের লো যেটা হবে সেটা হবে স্টপ লস। ওকে, লাস্ট একটু টাফ এক্সাম্পল দেখব। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, তারপর মার্কেট আপ ট্রেন্ডে গেছে এবং কিছুটা রিট্রেস করেছে, এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে মার্কেট এখানে দুটো ইনভার্টেড হ্যামার তৈরি করেছে। প্রথম যে ইনভার্টেড হ্যামারটা তৈরি করেছে, 1 মিনিট আমি ছবিটাকে একটুখানি বড় করে নিই। এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ইনভার্টেড হ্যামারটা তৈরি করেছে সেটা এই ডাউন ট্রেন্ডের পরে একটা ইনসাইড বার তৈরি করেছে, অর্থাৎ প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে, অর্থাৎ তার যে বডি, টোটাল যে বডির লেন্থ তার মধ্যেই
আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, এবং পরবর্তী যে ক্যান্ডেলটা সেটা তার হাইকেও ব্রেক করেছে এবং তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, এবং সেকেন্ড আর একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে, এবং তারপরে আর একটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যামার তৈরি হয়েছে, মার্কেট গ্যাপ আপ হয়েছে। সো আমরা ইজিলি এই যে গ্যাপ আপটা হয়েছে তার উপরে গেলে আমরা বাই করতে পারি। অর্থাৎ গ্যাপ আপের যে উপরের অংশটা সেখানে আমরা দেখছি মার্কেট আবার পরে সেখানে এসে সাপোর্টও নিয়েছে, আমরা সেখানে গিয়ে বাই করতে পারি, এবং তারপরে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।